হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো মজার একটা রেসিপি নিয়ে আসলাম, সুস্বাদু একটা রেসিপি। দেখুন, রুই মাছ ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ আগে মাছগুলো আমি ভেজে চুলায় দিয়েছি। লাউ কুটে নিয়েছি, লাউ দিয়ে রেসিপিটা করব। দেখতে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছটা বাড়ি থেকে আনা রুই মাছ, খেতে ভারী টেস্ট লাগে। তাজা মাছ। বাটা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিব। সহজে রেসিপিটা হয়ে যাবে, দেখবেন। এখানে ভ্যারাইটিস গরম মশলার গুঁড়ো আছে, এটা দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিলাম। দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি।
পানি অ্যাড করে দিব। নাড়াচাড়া করে দিব। ভেজিটেবলস যদি মশলার ভিতরে বেশি করে কষানো হয়, সাথে ঠান্ডা পানি দেওয়া হয়, তাহলে এটা সিদ্ধ হয় না। আর না কষিয়ে পানি দিয়ে দিলে ভেজিটেবলসটা খুব দ্রুত সিদ্ধ হয়। এটা পুষ্টিকরও হয়, পোড়াপুড়িটা কম হয়। যত কিছু আপনি তেলে বেশি কষাবেন, তত আপনার স্বাস্থ্যের জন্য, হজমের জন্য এটা ভালো নয়। লবণ দিয়েছি মাছের পরিমাণ মতো, আর একটু পরে দিব লাগলে। এখন আমি এটা ঢেকে দিব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একটা লাইক দিয়ে রাখুন যারা এই পর্যন্ত এসেছেন, সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, নিউ হলে সাবস্ক্রাইব করুন। আমিও যারা আমার চ্যানেলে আসে, আমিও তাদের চ্যানেলে দ্রুত চলে যাই। এভাবে আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর অল্প করে জিরা। গুঁড়া মশলা তো জিরার গুঁড়া আছে, এখানে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব। আবার ঢেকে দিব। প্রিয় দর্শক, ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। অল্প একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রিয় দর্শক, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার লাউ রেসিপিটা হয়ে আসছে। সিদ্ধ হয়ে গিয়েছে, লাউটা কেটে গিয়েছে। অনেক টেস্ট হয়েছে। দেখুন কি কালারটা কি নাইস হয়েছে। প্রিয় দর্শক, ইচ্ছে হলে এমন করে সুন্দর করে
লাউ দিয়ে, রুই মাছ দিয়ে সহজে মজাদার লাউ রেসিপি করে নিতে পারেন। এটা অতুলনীয় স্বাদের একটা লাউ রেসিপি, সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে এটা খেলে দারুণ জমে যাবে। লাউ স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর একটা উপাদান। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।